সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে মনোনয়নপত্র পেশ পরিমল কৃপানাথ মালার। উজ্জীবিত বরাক বিজেপি। লোকসভা ভোটের পরই মন্ত্রিত্বের স্বাদ পাচ্ছে করিমগঞ্জ। উৎফুল্লিত কৃষ্ণেন্দু পাল শিবির। শিলচরে মনোনয়ন পেশে শক্তি প্রদর্শন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের। নিলামবাজার পুলিশের অভিযানে বৃহৎ পরিমাণের হেরোইন সহ আটক এক। পরিমল কৃপানাথের মনোনয়ন পেশে উজ্জীবিত বরাক বিজেপি। বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে প্রায় 10,000 কর্মী সমর্থকদের সাথে করে নিয়ে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী তথা রাজ্য ক্যাবিনেটের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। 30,000 কোটি টাকার বড় উদ্যোগের স্থাপন করার দিশে আগে বাড়িয়েছি। এইরকম আমার প্রতিশ্রুতি 5 গ্রামেও আমি পুনর একটা বড় কারখানা নির্মাণ করব। এই আমার আপনাদের প্রতি প্রতিশ্রুতি। আর সঙ্গে সঙ্গে 3.5 সালের মধ্যে আমি রামকৃষ্ণনগরেও মেডিকেল কলেজ কমপ্লিট করে দিব। এইটা প্রতিশ্রুতিও আপনাকে আমি দিয়েছি। মিশন নেওয়ার পরে বেটিকার পড়ার সম্পূর্ণ খরচ এই মামা ওনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। মেট্রিক পাস করার পরে 10,000, হায়ার সেকেন্ডারি পাস করার পরে 12,500, আর ইউনিভার্সিটিতে পড়লে বার্ষিক 25,000 টাকা মামা দিবে। এইটাও আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি। মেডিকেল কলেজ হয়ে গেল, করিমগঞ্জে মেডিকেল কলেজ হয়ে গেল। আপনারা কৃপামালাকে জিতাইতে দিন, হাইলাকান্দিতে মেডিকেল কলেজ হয়ে গেল। জিতাবে কৃপানাথ মালাকে, আপনারা কৃপানাথ মালাকে জিতাবেন। আমি আপনাকে কিন্তু এটা একটা মরমের দাবি, হ্যাঁ, কৃপামালাকে জিতালে আমি আজকে সবাই আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে যে হাইলাকান্দিতেও একটা মেডিকেল কলেজ আমি বানাবো। এছাড়াও এদিন করিমগঞ্জেও ব্যাপক ভিড় সাথে করে নিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মনোনয়ন দাখিল করেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। এদিন শিলচর ও করিমগঞ্জে বিশাল জনসভাকেও সম্বোধন করেন আসামের রাজনৈতিক চাণক্য। 3 থেকে 4 লক্ষ ভোটে শিলচরে বিজেপি জয়ী হবে। এদিন রাজদীপ রায়কেও যোগ্য সংসদ হিসেবে উল্লেখ করেন। পরিমলের হাত ধরেই বরাকের বিকাশ হবে। 2026-এর পূর্বে মহাসড়কের কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন। বাঙালির অধিকার ও সুরক্ষা রক্ষণাবেক্ষণেরও গ্যারেন্টি দেন। 6 মাসের ভিতরেই ভোটার সমস্যার সমাধান হওয়ার ইঙ্গিত দেন তিনি। সব রেশন কার্ডধারীরা অরুণোদয় কার্ড পাবে বলে দাবি জানান। বিজেপি আমলে হিন্দু মুসলিম সকলেরই সমান উন্নয়ন হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে তাৎপর্যপূর্ণভাবে করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী মাইমাল সমাজকে নিয়ে যে মন্তব্য করেছেন তারও তীব্র বিরোধিতা করেন এবং হাফিজ রশিদের বিরুদ্ধে মামলারও হুমকি দেন বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাকের 2টি আসনে বিজেপি প্রার্থী জয়ী হবে বলেও মন্তব্য করেন হিমন্ত বিশ্ব শর্মা। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী স্টার ক্যাম্পেইনার বিজেপি আগদিনাখন ৰাতি টিভিত বিজেপি গালি পাৰি পিছদিনাখন বিজেপি যোগদান কৰা আমি কিমান মানুহ দেখি আছো। গতিকে কাৰ গ্যাৰেণ্টি কোনে ল'ব? চান্দা কালেক্ট কৰা ভাল, খালি ৰুল মতে কৰিব লাগে। ভাৰতবৰ্ষৰ নিয়ম। মই ৰখাম নৰখাম তেওঁকতো ইলেকশ্যন কমিশ্যনে সুধিবই যে চান্দাটো চেকত লৈছে নে কেছত লৈছে। চেকত ল'লে কোনো ইমান কংগ্ৰেছৰ ভিতৰুৱা কথাৰ পিছত শংকৰদেৱৰ নামটো ইলেকশ্যনত কিয় টানি আনিব লাগে? ভাল কথা নহয়। গতিকে মই ভাবোঁ শংকৰদেৱ, মাধৱদেৱ, ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ ইমান ডাঙৰ মানুহৰ কথা এই ইলেকশ্যনত কিয় টানিব লাগে?
খালি সেই মানুহৰে ভোট চাই আছোঁ যি মানুহে মোদীজীক বিশ্বাস কৰে, মোদীজীৰ বিকাশ নীতিক বিশ্বাস কৰে আৰু মোদীজীৰ লগত থাকিব খোজে। देखिए ये तो जो बोलना है बोल रहा है, लेकिन ये बात का एविडेंस कहाँ है? जिसका पॉकेट में माल होगा उसका पास ईडी आएगा और आना भी चाहिए। सम्मानीय मंत्री परिमल शुक्लबैद्য ডাঙৰীয়াই শিলচৰ লোকসভা নিৰ্বাচনৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থী হিচাপে মনোনয়ন পত্ৰ প্ৰদান কৰে। এই মনোনয়ন পত্ৰ অনুষ্ঠানত আমি বিশেষকৈ আমাৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতা ডাঙৰীয়া, আমাৰ সহপ্ৰভাৰী পৱন শৰ্মা ডাঙৰীয়া আৰু শিলচৰৰ সাংসদ ডক্টৰ ৰাজদীপ ৰয় আমি তেখেতক সংগ দিলোঁ আৰু এইটো কথা নিশ্চিত যে শিলচৰ লোকসভা আসনখনত পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া বিপুল ভোটত জয়লাভ কৰিব। ৰাইজৰ উৎসাহ উদ্দীপনা মই বিশ্বাস কৰোঁ যে এটা অভিলেখ সংখ্যক ভোটত তেখেতে এই নিৰ্বাচনত বিজয়ী। আজি ভূপেন বৰা এই উপস্থিত হৈছে ইতিমধ্যে অলপ ভাল কথা, সকলো দলৰে সভাপতি আহিব লাগে, নমিনেশ্যনত থাকিব লাগে, বিকজ দিছ ইজ এ ফেষ্টিভেল অফ ডেমক্ৰেচি, গণতন্ত্ৰৰ এটা উৎসৱ। গতিকে উইদাউট কাৰো প্ৰতি কোনেও বেয়া কথা নোকোৱাকৈ, বেয়া ভাষা প্ৰয়োগ নকৰাকৈ সকলো আহিব লাগে, মনোনয়ন দিব লাগে আৰু দিছ ইজ হোৱাট উই কল ডেমক্ৰেচি। মই টাৰ্গেট শব্দটো মানেতো বেয়া কথা ক'লেহে টাৰ্গেট কৰা হয়, মইতো কাকো টাৰ্গেটেই কৰা নাই, কাৰো বিপক্ষে মই এটা বেয়া কথাও নকওঁ। এতিয়ালৈকেতো হয়, কিন্তু ভৱিষ্যত কোনে দেখিছে? सर आज दे दिया गया तो आप लोग एक ही बात दोबारा क्यों बोलते हैं? मैं आज तक आप लोग का खिलाफ कुछ नोटिस वोटिस नहीं दिया, ये तो मेरा बड़प्पन है। नहीं तो आपका नाम पकड़ के मैं आपको नोटिस भी दे सकता हूँ, इसलिए आपका पास तो कोई एविडेंस नहीं है मेरा खिलाफ, लेकिन मेरा बड़प्पन है, बीजेपी का बड़प्पन है कि हम लोग बोलने से भी सुन लेता हूँ। क्यों नहीं वो यदि मोदीजीर मेसेज आमी लास्ट मानुतर घरলৈ লৈ যাব লাগে, মইতো বিচাৰোঁ যে মোদীজিৰ মেছেজ সুস্মিতা দেৱৰ ঘৰতো সোমাব লাগে। গতিকে আমি আহি থাকিব লাগিব টিল লাষ্ট মেন ইজ ইন দ্য আদাৰ সাইড। স্যার ডিলিমিটেশনে প্রভাব পড়িব নেকি? যেহেতু প্রভাব পড়িব, মার্জিন বাঢ়িব। পৰিমল শুক্লবৈদ্য আগতে ৰাজদীপ ৰয় যেতিয়া ইলেকশ্যন খেলিছিল, ইট ৱাজ এ টাফ চিট, এতিয়া এই চিটটো সহজ হৈ আছে, গতিকে আগতকৈ ভাল ভোটত জিকিব। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া যোৱাকালি আপুনি ভূপেন বৰা ডাঙৰীয়াৰ কথা আপোনালোকে ইমান গুৰুত্ব নিদিব। কিয় গুৰুত্ব নিদিব? মই পতাটো ঠিক নহয়, কিন্তু যি নহওক শিলচৰৰ মানুহে সকলোৱে নৰেন্দ্ৰ মোদীক ভোট দিব, পৰিমল শুক্লবৈদ্য। 3 লাখ ভোটত জয়ী কৰাৰ কাৰণে আপুনি কৈছে যোৱাকালি টাৰ্গেট পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াৰ ক্ষেত্ৰত কিবা? পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াৰ ক্ষেত্ৰত টাৰ্গেটটো মোক গধূলিকৈ সুধিব, চবৰ লগত বহি লওঁ। এনে এটাতো টাৰ্গেট ক'লে নহ'ব, এইটোতো টিভিত থাকি যায় নহয়, গতিকে এইটোতো ভাবি চিন্তি ক'ব লাগিব। আৰু শিলচৰততো মই বহুতবাৰ আহিমেই, গতিকে টাৰ্গেটটো আমি পাতি ল'ম। কিন্তু এইটো কথা কৈছোঁ যে ৰাজদীপ ৰয়ৰ সময়ত শিলচৰ সমষ্টিটো খুব টান আছিল, আজি শিলচৰ সমষ্টিটো ইমান টান নহয়, গতিকে আমি ৰেকৰ্ড মাৰ্জিনত এইবাৰ জিকিম। কিন্তু কিমান হ'ব সেইটো একবাৰ মোৰ টিমৰ লগত মোক বহি ল'ব। স্যার কৰিমগঞ্জত কি হ'ব? কৰিমগঞ্জ আমি জিকিম, কোনো সমস্যা নাই। কৰিমগঞ্জত আমি ভাল কৰি দিম। তিনিকুণীয়া লৰাই আছে, কিন্তু তিনিকুণীয়া লৰাই কাৰণে আমি নিজিকোঁ, মোদীৰ ওপৰত বিশ্বাসৰ কাৰণে জিকিম। লৰাই জেগাত লাষ্টৰ লৰাইটো তিনিকুণীয়া হ'ব পাৰে, দুইকুণীয়া হ'ব পাৰে, নবডি ন'জ, কিন্তু আমি ইলেকশ্যন জিকিম নৰেন্দ্ৰ মোদীৰ নেতৃত্বৰ ওপৰত, অন হিজ লিডাৰশ্বিপ। কংগ্ৰেছ পাৰ্টীগৰাকীয়ে যিদৰে মৈমাল মুছলমানক অপমান কৰি তেওঁ মই কাৰো কথা মই নকওঁ, আগতে লেট আছ সেলিব্ৰেট দিছ फेस्टिवल ऑफ डेमोक्रेसी। थैंक यू सर। हाँ, ये एक हिस्ट्री है, क्योंकि नॉमिनेशन में से कोई मुख्यमंत्री पहले नहीं आए थे, तो आज मुख्यमंत्री हमारे डॉक्टर हेमंत बिस्वा शर्मा उपस्थित थे। इस सीट को एकदम सीरियसली देख रहे हैं कि अच्छा सीट है, इसमें जीतेंगे, और इसीलिए वो मैसेज देने के लिए आए थे। सबको मैसेज दिए कि भाई इस बार
फिर से मोदी जी को सरकार में प्रधानमंत्री बनाना है। आप लोग सब धर्म का आदमी, वर्ण का आदमी सब छोड़ के भारतीय जनता पार्टी के साथ रहो और नरेंद्र मोदी जी फिर से प्रधानमंत्री बनेंगे ही, तो आप लोग इसमें शामिल हो जाइए। करीब में से एक बार भारतीय जनता पार्टी का सरकार तो बनेगी, प्रधानमंत्री नरेंद्र मोदी फिर से बनेंगे। भाई करीब में क्यों पीछे रहेंगे, आप लोग भी आइए साहब। इसलिए वो मैसेज देखा गया है कि इस बार बहुत सारे मुस्लिम लोग जो माइनॉरिटी लोग हैं वो बीजेपी में आ रहा है। जैसे ये जो सीट है ये 2 लाख का ज़्यादा से माइनॉरिटी है, फिर भी बहुत सारे माइनॉरिटी बीजेपी में आ रहा है। क्या कहेंगे इस बारे में? हाँ, वही मैं बता रहा हूँ कि माइनॉरिटी आदमी जो यहाँ पे थे 10 साल पहले भारतीय जनता पार्टी के साथ नहीं थे, और मोदी जी प्रधानमंत्री होने के बाद 10 साल भारत में प्रधानमंत्री थे। जिस तरह काम किए हैं, इससे आज के डेट में माइनॉरिटी मेजॉरिटी का बात नहीं है। सब भारतवासी सब चाहते हैं कि फिर से नरेंद्र मोदी प्रधानमंत्री बने और सबका साथ सबका विकास जैसे हो रहा है उसी तरह चले, और भारत को पृथ्वी के शीर्ष स्थान पर ले जाने वाले व्यक्ति नहीं है। यदि कोई व्यक्ति है कि भारत को शीर्ष स्थान पर ले जाएगा पृथ्वी का, तो यही है। और ये सपना सबके अंदर है कि भारत एक दिन विश्व गुरु बने। और नरेंद्र मोदी जी का जो प्रयास जैसे कर रहे हैं, जैसे काम कर रहे हैं, अब सबको विश्वास हो गया है। उनका नारा है, पहले नारा था सबका साथ सबका विकास। सबका विकास जब कर लिए तो आप बोलते हैं सबका विश्वास। सब विश्वास करो कि हम काम जो पहले बोले थे 10 साल पहले, तो हम कर रहे हैं, सबके साथ सबका विकास कर रहे हैं। अब विश्वास हो गया आदमी का, अब बोलते हैं अब तुम लोग प्रयास करो, सब मिलकर प्रयास करें भारत को पृथ्वी के 1 नंबर पोजीशन में ले जाने के लिए, और हमारे साथ में। अब इसीलिए आज के मीटिंग में सभा में आप लोग देखे होंगे कि हिंदू मुस्लिम क्रिश्चियन जो भी सारा धर्म छोड़ के बोलते हैं। इसमें बोलते धर्म का क्या बात है, भारत को शीर्ष स्थान पृथ्वी का बनाना है। और मोदी जी गारंटी दिए हैं कि इस बार अभी तो 5 नंबर में है, नेक्स्ट जब सरकार आ जाएगी तो 3 नंबर पृथ्वी का 3 नंबर स्थान में भारत जाएगी। आपका कंटेस्ट किसी से होगा, यूडीएफ या कांग्रेस से होगा, और मार्जिन क्या रहेगा? अभी तक तो मुझे समझ में नहीं आता है कि कौन कांग्रेस आएगा या वो लोग कंपटीशन में है, कौन 2 नंबर होगा, मतलब यूडीएफ या कांग्रेस, वो लोग कंपटीशन है, वो कौन सेकंड में आएगा। और हम लोग का डिफरेंस बहुत होगा, कितना है? 1.5 लाख से ऊपर होगा। লোকসভা নির্বাচনের পরই মন্ত্রী পাচ্ছে করিমগঞ্জ, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কৃষ্ণেন্দু পালের মাথায় জুটতে চলেছে আরও একটি মুকুট। মন্ত্রিত্ব পেতে চলেছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। বুধবার করিমগঞ্জে বিজেপির প্রার্থী কৃপানাথ মালার মনোনয়ন দাখিলের জন্য করিমগঞ্জে উপস্থিত হন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। করিমগঞ্জের এক জনসভা সম্বোধন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঞ্চ থেকে বিজেপির উন্নয়নের গুণগান করেন আসামের মুখ্যমন্ত্রী। বিনা পয়সায় চাকরি থেকে অরুণোদয় রেশন কার্ড সহ বরাকের রাস্তাঘাট থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে নিজ সরকারের গুণগান করেন তিনি। এদিন নিজ ভাষণে লোকসভা নির্বাচনের পরই করিমগঞ্জ মন্ত্রিত্ব পেতে চলেছে বলেই উল্লেখ করেন, ইঙ্গিতে কৃষ্ণেন্দু পালকে ইশারা দিয়ে রাখেন। এদিকে মুখ্যমন্ত্রীর মুখ থেকে করিমগঞ্জ মন্ত্রিত্ব পাচ্ছে ঘোষণা দিতেই খুশ মেজাজে নিজেদের মধ্যে বার্তালাপ করতে দেখা যায় বিজেপির 2 বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকারকে। রাইজত আশীর্বাদ কৰিব লাগে কৃষ্ণেন্দু পাল লাগে। আপোনালোকে ইংগিত দিছে, নাই এইটো হ'ল মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ মনৰ কথা। মুখ্যমন্ত্ৰী আশীৰ্বাদ সদায় বিচাৰি থাকোঁ যাতে বৰাকৰ উন্নয়ন, আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী সদায় বৰাকৰ উন্নয়নৰ কথা কৈ থাকে, এইটোৱেই ডাঙৰ কথা। আজি আপোনালোকে দেখিছে মন্ত্ৰীৰ কথা কি, মেডিকেল কলেজ, এই হিন্দুস্তান পেপাৰ মিলৰ যি মাটি, এই মাটিত ইণ্ডাষ্ট্ৰীৰ কথা কৈ গ'ল, পাথাৰকান্দি এগ্ৰিকালচাৰ ইউনিভাৰ্চিটিৰ কথা কৈ গ'ল। এইবিলাক চব মানে কিমান উন্নয়নৰ মানে এটা জোৱাৰ আহিছে বৰাক ওপৰত, এইটোৱেই ডাঙৰ কথা। আপুনি কি ভাবে মন্ত্রিত্ব কাক দিব বুলি ভাবে? কৃষ্ণেন্দু পালক দিব। আমি সবে কৃষ্ণেন্দু পালক বিচাৰো, কৃষ্ণেন্দু পাল সিনিয়র, এই হিসাবে কৃষ্ণেন্দু পাল মন্ত্রী পাব লাগে। আর কৃষ্ণেন্দু মুখ্যমন্ত্রীর বরাক সফরের মধ্যেই শক্তি প্রদর্শন করল শিলচর কংগ্রেস। হাজার হাজার সমর্থকদের সাথে করে নিয়ে শক্তি প্রদর্শন করল সূর্যকান্ত ব্রিগেড। মুখ্যমন্ত্রীর শিলচর ভ্রমণের দিনেই বড় চ্যালেঞ্জ হাতে নিয়ে সফল হলো শিলচর কংগ্রেস। কয়েক হাজার কর্মী সমর্থকদের সাথে করে নিয়ে মনোনয়ন দাখিল করেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। কেন্দ্র বা রাজ্য স্তর থেকে কোনো বড় নেতা না আসলেও স্থানীয় নেতা কর্মীদের ভিড় জমিয়ে মনোনয়ন জমা দেন কংগ্রেস প্রার্থী।
হেভিওয়েট নেতা ছাড়াই প্রাক্তন মন্ত্রী অজিত সিং, নব্য কংগ্রেসী প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, বিধায়ক মিসবাহুল লস্কর ও খলিল উদ্দিনকে সাথে করে নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন জমা দেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। মনোনয়ন পেশের পূর্বে হাজার হাজার সমর্থককে সাথে করে নিয়ে শহরের বিভিন্ন শহর পরিক্রমা করেন কংগ্রেস প্রার্থী। মনোনয়ন পেশের পর তার জয় নিশ্চিত বলে জানান কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় হবে, মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে সত্যের জয় হবে বলেও তিনি উল্লেখ করেন। নির্বাচনের মরশুমে প্রশাসনিক ব্যস্ততাকে কাজে লাগিয়ে নেশা সামগ্রী পাচারে ব্যস্ত নেশা কারবারিরা। নিলামবাজারের পুলিশের হাতে জব্দ বিপুল পরিমাণের নেশা সামগ্রী। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে নিলামবাজার পুলিশ স্থানীয় কায়স্তগ্রাম এলাকায় নাকা চেকিং বসিয়ে AS10G 0379 নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালায়। পুলিশি তল্লাশিতে মিজোরামের রাজধানী আইজল থেকে আসা এই গাড়ির একটি গোপন কেবিন থেকে 50টি সাবানের বাক্সে 600 গ্রামের অধিক হেরোইন জব্দ করে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকায় পুলিশ জাহির হোসেন নামের এক ব্যক্তিকে সাথে সাথে আটক করে নিলামবাজার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এবারে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি,
অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432735151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।